মহান নেতার কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের টাঙ্গাইলের কার্যক্রম, আমাদের পদযাত্রা শুরু করছি। এবং মাওলানা ভাসানী যেই রাজনীতি করে গিয়েছেন, যেই স্বপ্নের বাংলাদেশ, যেই মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাসানীকে আজকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এবং শুধু আজকে নয়, জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন চিন্তা, তার মধ্যেও মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার্স হিসেবে দেখি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমাদের এনসিপি সভাপতি হিসাবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আল্লাহ জেলার নেতৃবৃন্দ অনেক এসেছেন মাওলা, আল্লাহ সবাইকে একটা হায়াত দারাজ করিয়ে দিন মাওলা। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রায় টাঙ্গাইলে এসে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে। এবং আপনারা যারা টাঙ্গাইলের যারা বিপ্লবী শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, আপনারা আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন, মোবাইল একটু লেভেলের স্বাগত জানিয়েছেন, এর জন্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি মাওলানা ভাসানী, মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজারের সামনে। আমরা তার কবর জিয়ারত করেছি, কারণ টাঙ্গাইলে এসে আমাদের কাছে মনে হয়েছে প্রথম কর্তব্য এই মহান নেতাকে স্মরণ করা। মাওলানা ভাসানী বাংলাদেশের ইতিহাসে এমন একজন নেতা যিনি ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। তিনি প্রথম নেতা যিনি পশ্চিম পাকিস্তানিদের আসসালামু আলাইকুম বলেছিলেন, বিদায় ঘোষণা দিয়েছিলেন কাকমারি সম্মেলনে। এবং একই সাথে তিনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দিয়েছিলেন। ফলে মাওলানা ভাসানীর যে রাজনৈতিক লাইন, সেই লাইনে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। এবং মাওলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, আপনারা জানেন, কিন্তু সেই আওয়ামী লীগ কখনোই মাওলানা ভাসানীকে স্মরণ করেনি। মাওলানা ভাসানীর যেই কৃতিত্ব, সেই কৃতিত্ব বাংলাদেশে আসলে কখনো পঠিত হয়নি, চর্চা হয়নি। জাতীয় নাগরিক পার্টি এবং এই তরুণ প্রজন্ম মাওলানা ভাসানীকে ধারণ করতে চায়। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি এবং মাওলানা ভাসানীর একটি রাজনৈতিক দর্শন ছিল। মাওলানা ভাসানী ছিলেন রবুবিয়াতের প্রবক্তা। আপনারা ছিলেন, আমরা একটা গণঅভ্যুত্থান করছি, আপনারাও জানেন, আপনারাও আমাদের সেই গণঅভ্যুত্থানের মিছিলে ছিলেন 4 তারিখে। আমরা এই যে আপনাদের কৃষকদের যে দুর্দশা, আপনি কৃষক তাই না, আপনাদের কৃষকদের যে কী সমস্যা, এটা একটু ওনাকে বলবেন। আর তাঁতিদের পক্ষ থেকে একজন